পাঠাইছেন। ছোটবেলা থেকে আমার নবীরে এমন চরিত্র বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ছোটবেলা থেকে আমার নবী পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর মানুষ হলে সমালোচনা করছে, ইহুদি হলে সমালোচনা করছে, সবাই সমালোচনা করছে, বড় বড় কাফেররা সমালোচনা করছে, কিন্তু আমার নবী বলছেন, আমি যে তোমাদের সাথে বড় হয়েছি, তোমাদের সাথে চলাফেরা করছি, আমার জীবনের মধ্যে যদি তোমরা কোনো ভুল ত্রুটি পেয়ে থাকো তাহলে তোমরা ধরে দাও। সুবহানাল্লাহ। এরকম আমরা কেউ বলতে পারবো? চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার ভুল তোমরা দেখাই দাও, আমরা কেউ পারবো? আমাদের একদিক দিয়ে সমস্যা আছে কি আছে না নাই, কিন্তু আল্লাহ পাক আমার নবীর এমন চরিত্র দিয়ে বানাইয়ে আমার নবী নিজেই বলছে, আমার জীবন দিয়ে তোমাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার জীবন, বাল্যকাল জীবন তোমাদের সামনে আছে, যৌবনকাল জীবন তোমাদের সামনে আছে, আমি কেমন ব্যবহার করেছি এই তোমাদের সামনে আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তোমরা আমার বুলবুল দরাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার নবীরও ছোটবেলা থেকে এমন ভাবে অবন্দা আদর্শবান হিসাবে গড়াই তুলছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, জাহিলিয়াতের যুগ যখন আরবের মধ্যে যখন ছিল, বিয়ে শাদির মধ্যে গান বাদ্য বাজানা হইতো। বিয়ে শাদির মধ্যে আমাদের দেশের মধ্যে যে মেহেদি অনুষ্ঠান হয়, এগুলো হলো জাহিলিয়াতের যুগের মধ্যে ছিল, এগুলো এখন চলে আসছে দে। ও দুনিয়ার মানুষ, আমার নবী দুনিয়ার মধ্যে আসার আগে মেহেদি অনুষ্ঠানের নামে গান বাদ্য বাজানা ফালাফালি, এগুলো জাহিলিয়াতের যুগ। আজকে মুসলমানরা এমন পর্যায়ে চলে গেছে, এগুলো না করলে মুসলমানের সন্তানরা বিয়ে করে না। নাউজুবিল্লাহ। আমি বিয়েই করব না আমার যদি মেহেদ অনুষ্ঠান না হয়। কত বড় নিষ্ঠুর, কত বড় নিচে আমরা নামি গেছি, মুসলমান দাবি করি। এক মহিলা বলতেছে যে আমার যদি বিয়ের দিন যদি ডান্স, ওই কি বলো দে, সন বক্স, এগুলো যদি না আনা হয় আমি বিয়েই করতাম না। আমার বিয়ের মধ্যে নাচতে হবে, তাও বিয়ে করবে দে। কত বড় নির্লজ্জ মুসলমান আমরা দাবি করি। ও দুনিয়ার মানুষ, রাসূলের জবানের মধ্যে এই ধরনের মেহেদি অনুষ্ঠান নামক নাচানাচি ফালাফালি বেহায়াফানাগুলা ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়র বাড়ির মধ্যে আল্লাহু আকবার দাওয়াত দিতে গেছে। রাসূলের বয়স তখন 20 বছর থেকে 25 বছর, এরকম যুবক সন্তান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাদ্য বাজনা শুনবে, এটা তো ইহুদিরা কাফেররা সেদিন তো দলিল দিবে, এই মুহাম্মদ তুমি না গান বাদ্য বাজনার বিরুদ্ধে কথা বলো, তুমি তো অমুক দিন অমুক বছর অমুকের বাড়ির মধ্যে গান বাদ্য বাজনা শুনছো, আমি দেখছি। বলবে দে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার নবীরে ওই অনুষ্ঠানের মধ্যে বেহুশ বানাই ফেলেছেন। সুবহানাল্লাহ। যেতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য বাজনা ছিল, আমার নবীর হুঁশ ছিল না, বেহুশ ছিল। ও বন্ধুরে, এক রাত একদিন পর্যন্ত আমার নবীর হুঁশ ছিল না। গান বাদ্য বাজনা যখন বন্ধ হয়ে গেছে, আমার নবীর হুঁশ রব্ব কারীমে ফিরাই দিছে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ, বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ পাক আমার নবীরে ছোটবেলা থেকে গুনাহ থেকে বাঁচাইয়া চরিত্রবান বানাইয়া গড়াইয়া তুলছেন। সুবহানাল্লাহ। রসুলের জবানা, রসুলের বয়স 25 বছর। মক্কার মধ্যে ঘূর্ণিঝড় হয়েছে, মহাপ্লবন হয়েছে, কাবাঘর ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন মক্কার বড় বড় কাফেররা সবাই, বড় বড় নেতারা সবাই একত্রিত হইল। কাবাঘর পবিত্র ঘর, এটারে সবাই থেকে নির্মাণ করতে হবে, এটারে আবার সুন্দরভাবে বানাইতে হবে। প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন একজন যুবক আসিয়া কালকে থেকে আমরা বাইতুল্লাহর কাজ আবার পুনরায় শুরু করব। এখন মক্কার বড় বড় নেতা সবাই আসিয়া প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটা একটা যুবক আনলেন বাইতুল্লাহর কাজ করার জন্য। বাইতুল্লাহর কাজ করবে, একটা শর্ত কি, হদে যে কাপড়গুলো আমরা পরছি এই কাপড়গুলো দিয়ে আমরা গুনাহ করি, এই গুনাহ করি দে, সেজন্য বাইতুল্লাহর ঘর, পবিত্র ঘর, এই কাপড় দিয়া কি করা যাবে না,
বাইতুল্লাহ নির্মাণ করা যাবে না, কাপড়গুলো খুলিয়া উলঙ্গ হইয়া কাজ করতে হবে। নাউজুবিল্লাহ। কাপড়গুলা তারা গুনাহ মনে করতেছে না, ওই যে কাপড় দিয়ে যে গুনাহ করছে এটার গুনাহ মনে করতেছে। মক্কার বড় বড় নেতা সবাই উপস্থিত, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। এখন বড় বড় কাফের বড় বড় নেতারা সবাই উলঙ্গ হয়ে গেছে। আমার নবীর 25 বছরের যুবক, আমার নবী তো উলঙ্গ হইতে পারবে না। কেননা আমার নবীরে তো আল্লাহ পাক 40 বছরের মধ্যে নবুয়ত দিবে। নবুয়ত দিলে আমার নবী যখন পর্দা সম্পর্কে যখন মানুষের সামনে যখন বয়ান করবে, সেদিন কাফেররা বলবে, দে নবী এত ফতোয়া দিতেছ, দে তুমি না আমাদের সামনে উলঙ্গ হইয়া বাইতুল্লাহর কাজ করছিলা, ফতোয়া মারতেছ, দে তুমি না দলিল দিতেছ, তুমি না কথাগুলো বলতেছ কেন? এই কথা বলবে দেই আল্লাহ পাক আমার নবীরে এমন ভাবে অবন্দা ওই জায়গার মধ্যেও বেহুশ বানাই ফেলছেন। সুবহানাল্লাহ। যদি কাজ না করে তারা কাফেররা বলবে দে তুমি কত বড় নেতা হইছো, দে আমরা কাপড় খুলি ফেলতেছি, তুমি কেন খুলতে পারতেছ না, বালা মানুষ কলাইতেছ না, এটা বলবে দে। সেই জন্য আল্লাহ পাক আমার নবীরে তাদের কথা থেকে বাঁচার জন্য, আল্লাহু আকবার, এই গুনাহ থেকে কেমনে বাঁচাইছে আল্লাহ পাক আমার নবীরে আবার বেহুশ বানাই ফেলছেন। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ পাক আমার নবীর আদর্শরে এমন আদর্শ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমার নবী ছোটবেলা থেকে আল্লাহ পাক আমার নবীরে গুনাহ থেকে বাঁচাইছেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমার নবী বাল্যকালের মধ্যে কোনো কি নাই, গুনাহ নাই। সুবহানাল্লাহ। ইয়ার পরে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আমার নবীর নবুয়ত পাওয়ার পর অথবা নবুয়তের আগে যদি কোনো মানুষের মানবিক দিক দিয়ে যদি কোনো একটা কাজ করতে গিয়া এই রকম যদি কোনো একটা বলে যদি কোনো কাজ করি ফেলাই, রব্ব করিম সাথে সাথে আমার নবীরে ওই কাজ থেকে বিরত আনাই ফেলাই। সুবহানাল্লাহ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিকের জানাজা পড়াইছে। আব্দুল্লাহ তার নাম, জানাজা পড়াইছে। আব্দুল্লাহর ফুয়া আরেকজন আব্দুল্লাহ, বাপু দুজনের নাম আব্দুল্লাহ, বাপর নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। সন্তান ছিলেন ফাক্কা ইমানদার, বাপ ছিলেন মুনাফিক। বাবা যখন মারা গেছে রসুলের দরবারে গিয়ে বলে দিয়া, রসুল্লাহ আমার আব্বাজান মারা গেছে, আমি একজন ইমানদার হিসাবে আপনার কাছে একটা অনুরোধ জানাই, আমার বাবার জানাজার নামাজটা পড়াইয়েন, আমার বাবার কাফনটা পড়াইয়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার দিক দিয়ে তাকাইয়া একজন ইমানদারের কথা রক্ষা করতে গিয়া আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জানাজার নামাজ পড়াইছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সাথে সাথে আয়াত নাজিল করে দিছে, ও নবী কাফের বেঈমানের জানাজার নামাজ পড়াইয়েন না, তাদের জন্য দোয়াও করিয়েন না। এখান থেকে একটা মাসালা আমরা বাইর করতে পারি, আমার নবীরে আমার আল্লাহ বলে দিয়েছেন, দেয়া নবী যারা দুনিয়ার মধ্যে ইসলামের জন্য প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, গোপনে হোক গোপনে হোক, যারা ইসলামের যারা শত্রুতাই করবে, ও দুনিয়ার আলেমরা তাদের জানাজার মধ্যে যাইয়েন না, তাদের জানাজার মধ্যে তোমরা শরীক হইও না। কেননা মানুষরা যেন শিক্ষা হাসিল করতে পারে, এটা আমার নবীরে জানাইয়া পৃথিবীর বড় বড় আল্লাহর ওলিদেরকে জানাই দিছে দে, যারা দুনিয়ার মধ্যে জীবিত থাকতে ইসলামের শত্রুতাই করে, ইসলাম নিয়ে যারা কাড়াকাড়ি করে, প্রকাশ্যভাবে ইসলামের যারা শত্রু, অপ্রকাশ্য গোপনভাবে যারা ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে, তাদের জানাজার নামাজ কোনো বড় আলেম পড়াইয়েন না, এটা মানা করে দিছি। এখান থেকে মাসালা বাইর হয়।